দেখেন, নির্বাচন কেন্দ্রিক কোনো ভূমিকা নেই বললে আসলে ভুল। আমাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসিক্যালি ছাত্রদের সাথেই আমরা সব থেকে বেশি কানেক্টেড, দলমত নির্বিশেষে সব জনগণের সাথেই কানেক্টেড। আমাদের সাথে যোগাযোগ আহত শহীদ পরিবার থেকে বিভিন্ন এলাকার একটা সার্কেল আছে, একটা কানেকশন আছে। কিন্তু মূলত আমাদের নেতাকর্মী থেকে শুরু করে বেশিরভাগই ছাত্র, আমাদের যার সাথে যারা যুক্ত, সেই জায়গা থেকে আমরা এই নির্বাচনে সরাসরি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ অংশগ্রহণ করছে না। এবং আমরা বেসিক্যালি যেটা বলছি যে সিস্টেম কেন্দ্রিক যে ভুলগুলো আছে, যে ত্রুটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশনের নিরপেক্ষতা, তাদের উপরে যে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিনা, এবং তারা আইন বহির্ভূতভাবে কীভাবে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদেরকে বৈধতা দিচ্ছে, সেই ব্যাপারগুলোতে আমরা প্রশ্ন রাখছি এবং তাদেরকে আলটিমেটামও দিয়েছি। আমরা খুব শীঘ্রই দ্রুত এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব, কেননা তারা যদি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশনের আয়োজন না করার দিকে অগ্রসর হয়, আমরা সেটাকে কোনোভাবেই বাস্তবায়ন হতে দিব না। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদা সর্বদা অ্যাক্টিভ রয়েছে, সজাগ রয়েছে, যাতে দেশের মধ্যে এই ধরনের কোনো আবার একটা ত্রুটিপূর্ণ ইলেকশনের আয়োজন করে এই শহীদের রক্তের উপর দিয়ে যারা বসেছে তারা দায় মুক্তি পেতে না পারে, প্রথমত। এবং দ্বিতীয়ত যদি বলি আওয়ামী লীগ ফিরে আসবে কিনা বা সেই ভয়ে আমরা চুপ আছি কিনা, দেখেন আওয়ামী লীগ থাকাকালীন সময় আমরা চুপ ছিলাম না, তো সেহেতু সে আবার কোনো একটা গর্ত থেকে উঠে আসবে সেই ভয়ে চুপ থাকাটা আসলে অবান্তর। এবং এটা প্রশ্নটাই আসলে আমার কাছে কিছুটা এমনই মনে হয়, অবান্তরই মনে হয়। সেই জায়গা থেকে বলবো আওয়ামী লীগ ফিরে আসার সবগুলো রাস্তাকে ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো খুলে দিচ্ছে। আমরা দেখছি বিচার কার্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলছে। 1.5 বছর পরে এসেও যারা এই শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে এবং ক্ষমতায় ছিল, তারা কোনোরূপ সংস্কার, কোনোরূপ বিচার ব্যবস্থার উন্নয়ন অগ্রগতি না ঘটিয়েই তারা দায় মুক্তি নিতে চাচ্ছে। সেই জায়গায় নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায় মুক্তির জন্য, সঠিক বিচার কার্যের জন্য, প্রশাসনকে তার নিরপেক্ষ জায়গায় আসার জন্য নতুন করে দাবি জানাতে হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। তো সেই জায়গায় বলতে চাই যে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তাদের মাধ্যমে আবার আওয়ামী লীগ তাদের ছত্রছায়ায় বেড়ে উঠবে, ডালপালা গজাবে, সেই ডালপালাকে, সেই গাছকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও সজাগ আছে এবং আমরা সেই চেষ্টা অব্যাহত রাখছি। আমরা কোনোভাবেই এই স্বৈরাচারী দলকে, এই গুম খুনকারী দলকে, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী দলকে, খুনের পরম্পরা সৃষ্টিকারী দলকে, কোনো সর্বাত্মকভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংসকারী দলকে কোনোভাবেই বাংলাদেশে আর ফেরত আসতে দিব না।